একটি ভালো খবর দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে কালকে বিকেলের পর থেকে কিন্তু কুড়িগ্রামের আকাশে কোথাও বৃষ্টি দেখা যায়নি এবং আজকেও বৃষ্টি নেই। বলা যায় যে প্রখর রোদ। কিন্তু নদ-নদীর পানি সেটা কিন্তু ক্রমেই বেড়েই চলছে। এই যে আজকেও কিন্তু অ্যা ধরলার শিমুলবাড়ি পয়েন্টে এবং তিস্তার কাউনিয়া পয়েন্টে কিন্তু বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তো এই যে নদ-নদীগুলো রয়েছে, এই নদ-নদীগুলোর অববাহিকায় নিচু এলাকায় যেসব বাড়িঘর রয়েছে, এই বাড়িঘরগুলো কিন্তু একেবারে পানিবন্দী হয়ে পড়েছে। মানে বাড়ির ভিতরে এখনো পানি প্রবেশ না করলেও বাড়ির চারদিকে কিন্তু পানিতে পড়ে গেছে লোকজন এবং এই অবস্থায় লোকজন কিন্তু যে সবচেয়ে সমস্যায় যেটা পড়েছে সেটা হচ্ছে যে লোকজনের যে চলাচল করার সেই রাস্তাগুলো কিন্তু পানিতে চলে গেছে। এখন নৌকা ভরসা চরাঞ্চলের মানুষের। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে যে পানি কিন্তু ক্রমে বাড়তেই থাকবে আর এভাবে বাড়তে হয়তো একটা সময় ঠিক বাড়িঘরেও মানুষের পানি উঠতে পারে, একটি স্বল্পমেয়াদী বন্যাও হতে পারে, এই সংখ্যাও কিন্তু করছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। আর আমাদেরকে জেলা প্রশাসন যেটা জানিয়েছে যে এই এখন পর্যন্ত যে এলাকায় পানি ওঠার সংখ্যা রয়েছে বা বন্যা কবলিত মানুষ যারা রয়েছে তাদেরকে আসলে তালিকা করা হচ্ছে এবং তালিকা করে তাদেরকে ত্রাণের আওতায় নিয়ে আসা হবে। একই সাথে জেলা প্রশাসন যেটা বলছে যে যেহেতু দুর্গম চর রয়েছে বেশ কিছু, ওই দুর্গম চরের মানুষজন কিন্তু প্লাবিত হওয়ার পর তারা যে লোকালয়ে আসবে বা আশ্রয় কেন্দ্রে আসবে, সে আসার কিন্তু সুযোগ থাকে না। সেই তাদেরকে আশ্রয় কেন্দ্রে উদ্ধার করবার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাও কিন্তু নিয়ে রেখেছে জেলা প্রশাসন। সবকিছু মিলে এখন পর্যন্ত সেইভাবে বন্যার কথা বলা না গেলেও তবে বন্যা কিন্তু দুয়ারে, এমন একটা শঙ্কা প্রকাশ করছে এই কুড়িগ্রামের পাউবো সহ সংশ্লিষ্টরা। শরীফ, সিরাজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুড়িগ্রামের চিত্র দেখাচ্ছিলাম আপনাদের। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর।